হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ ক্ষেত্র এই চ্যাপ্টারের এমসিকিউ সমাধান আলোচনা করব। আজকে এর লাস্ট পার্ট, অর্থাৎ এখানে 6 নম্বর পার্ট অলরেডি আমি 5 নম্বর পার্ট মতো 50 নম্বর এমসিকিউ ছিল, যে 50 নম্বর এমসিকিউ সেগুলো সমাধান করে দিয়েছিলাম। আজকের লাস্ট 5টা এমসিকিউ, অর্থাৎ 51 থেকে 55 নম্বর যে এমসিকিউ আছে প্রশ্নগুলো, সেইগুলো আমি আজকে ডিসকাস করবো। এর অনেকেই দেখো সমাধান করা আছে, তবুও আমি এই জন্য ভিডিও করছি যাতে করে এই যে কোশ্চেনগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো যাতে করে তোমার সহজ করে বুঝিয়ে দিতে পারি। যেগুলো সমাধান করা আছে সেটা আরেকটু ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিতে পারি, এবং টোটাল যে 1 থেকে পুরো টোটাল 55 নম্বর যে টোটাল এমসিকিউ ছিল, প্রত্যেকটাই কোশ্চেন যাতে করে তোমাদের একটাও ডাউট না হোক, প্রত্যেকটাই সহজভাবে ব্যাখ্যা সহকারে তোমরা সমাধান করতে পারো। সেই জন্য তোমাদের আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি। আজ 6 নম্বর পার্ট এবং লাস্ট পার্ট এই চ্যাপ্টারের। এরপরে কোন চ্যাপ্টারে এমসিকিউ শুরু করলে ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, তো আমরা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটে যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 51, 51 নম্বর এমসিকিউটা দেখে নাও। তোমার ছায়াপ্রকাশনের বই আছে এটা। 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রে 80 সেন্টিমিটার ব্যাসার্ধের 80 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক দ্বারা আবদ্ধ বর্গক্ষেত্র ও গোলক উভয়ের কেন্দ্র একটি বিন্দুতে সমাপতিত হয়েছে। ওকে, বর্গক্ষেত্রটির শীর্ষবিন্দুগুলিতে যথাক্রমে 2 × 10⁻⁶ কুলম, -5 × 10⁻⁶ কুলম, -3 × 10⁻⁶ কুলম, 6 × 10⁻⁶ কুলম মানের আধান অবস্থিত। গোলকটির তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স নিউটন মিটার স্কয়ার পার কুলম এককে নির্ণয় করতে পারছে। ওকে, অর্থাৎ গোলকের ভিতরে যেগুলো আধান হয় তার জন্য মোট যে তড়িৎ ফ্লাক্স হবে, সেই তড়িৎ ফ্লাক্সের মান কোনটা হবে। এখানে দেখে নাও বলছে অপশানগুলো। অপশান এ 16 পাই × 10⁻⁶। দেখে নাও কোশ্চেন নাম্বার কত, 51। অপশানগুলো কী কী দেখে নাও। অপশান এ বলছে কি দেখে নাও, 16 পাই × 10⁻⁶। অপশান বিটা কি বলছে দেখে নাও, 0। অপশান সি কি বলছে দেখে নাও। অপশান সিটা হচ্ছে কি 8 পাই × 10⁻⁻6। অপশান ডিটা দেখে নাও কি বলছে। অপশান ডিটা বলছে 36 পাই। ওকে, অপশান ডি 36 পাই × 10⁻⁻6। ওকে, এইটা তাহলে এই 4টে অপশান দিয়েছে। কি বলেছে কোশ্চেনটা এবার ভালো করে বুঝে নাও। ধরো একটা গোলক আছে, এটা হচ্ছে কেন্দ্র, যার ব্যাসার্ধ কত হচ্ছে 80 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত বলেছে দেখে নাও, 80 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 80 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে, যার ভিতরে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র আছে। তাহলে এর ভিতরে কি আছে, একটা বর্গাকার ক্ষেত্র আছে। তাহলে এতটুকু হচ্ছে এটার 20। ওকে, এটা অর্ধেক তুললাম। তাহলে একটা বর্গাকার ক্ষেত্র আছে, এর ভিতরে বর্গাকার ক্ষেত্র আছে। ওকে, এই গোলকের ভিতরে আছে এবং এর 4টে বিন্দুতে, 4টে যে বিন্দু আছে, শীর্ষবিন্দু আছে, এই বর্গাকার 4টে আধান আছে। ওকে, 4টে আধান আছে। প্রথম আধানটা কত বলছে দেখো নাও। প্রথম আধানটা বলেছে 2 × আমি এখান থেকে স্টার্ট করলাম, 2 × 10⁻⁻6 কুলম। দ্বিতীয়টা দেখো নাও -5 × 10⁻⁻6 কুলম। নেক্সট পরেরটা বলছে দেখে নাও -3 × 10⁻⁻6 কুলম। ওকে, তারপরটা 6 × 10⁻⁻6 কুলম। এই 4টে আধান, 4টে কোণ আছে। তাহলে এখানে বলেছে কি দেখে নাও, বলা হয়েছে এখানে গোলকটির তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে মোট তড়িৎ ফ্লাক্সটা আমরা কি জানি, মোট তড়িৎ ফ্লাক্স phi = q net বাই এপসিলন নট, অর্থাৎ টোটাল চার্জ, নেট চার্জ। ওকে, মোট চার্জটা। ওকে, টোটাল চার্জ হবে। তা টোটাল চার্জটা আমরা কীভাবে বের করতে গেলাম, তার টোটাল চার্জ যদি আমরা বের করতে চাই, তাহলে q net = 4টে যোগফল করব, 2 × 10⁻⁻6, তারপর দেখো -5 × 10⁻⁻6
-3 ইন্টু 10⁻⁶ প্লাস 6 ইন্টু 10⁻⁻6। প্রত্যেকটা আমরা যোগ করলাম, যোগ করলে কত হবে? এখানে 2 পজিটিভ, 6 পজিটিভ, 6 7 8, এখানে 8 ইন্টু 10⁻⁻6 -5 -3 -8 ইন্টু 10⁻⁻6। তাহলে এটা কেটে যাবে, ইকুয়াল টু 0। তাহলে কিউ নেট চার্জ, টোটাল চার্জ কত? 0। তাহলে আমি বলতে পারি, এখান থেকে বলতে পারি তাহলে কি ফাই ইকুয়াল টু 0 বাই এপসিলন নট। তাহলে ফাই ইকুয়াল টু 0। তা তো মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? 0 হবে, যার কারণ যেহেতু এই তলের ভিতরে যে চার্জ ছিল, মোট চার্জ কি 0, তার সমষ্টি 0 হয়ে গেছে, তাহলে নেট কোনো চার্জ নেই, তাহলে সেটা কি 0 হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, 0 হবে। ওকে, তাহলে কনসেপ্টটা বুঝতে হলে কী কনসেপ্টটা আছে, তাহলে অঙ্ক শুধু সমাধান করলে হবে, তার কনসেপ্টটা বুঝতে হবে, কারণ কনসেপ্টের উপর বেস করে তুমি শুধু এই কোশ্চেনটা নয়, এরকম অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেখো নাও, কেউ যদি কোনো তারকে সোল্ডারিং করতে পারে, কী করে ঝালাই করতে পারে, সোল্ডার করতে সে জানে, তার শুধু একটা তার তাকে এক্সাম্পল সলভ দেখা নয়, কিন্তু সেই সোল্ডার কীভাবে করতে হয়, কী কী লাগে, রাং লাগে, গালা লাগে, এইগুলো লাগিয়ে যে সোল্ডার করতে হয়, সে যে এটা জানে, তা যে কোনো তারকে যখনই কোনো সোল্ডারিং প্রয়োজন হবে সে সেটা পারবে। তাহলে মেন হচ্ছে আমি বলতে চাই শুধু এই কনসেপ্টে শুধু এই অঙ্কর সমাধান করতে নয়, এখানে যে কনসেপ্টগুলো ইউজ হচ্ছে এই কনসেপ্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, এবং এই কনসেপ্টের বেস করে অনেক অঙ্ক আছে যেগুলো পরবর্তীকালে তোমরা করবে, বা নিট বা জয়েন্টে যে তোমরা সমাধান করবে, সেই অঙ্কগুলো এর কনসেপ্টের বেস করে সেগুলো সমাধান করতে পারবে। ওকে, এইগুলো সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু উত্তর, এই প্রশ্নের উত্তর এইটা হবে এইভাবে কখনো তোমরা পড়ার চেষ্টা করবে না। ওকে, নেক্সট এবারে আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে 52 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। এটা খুবই সহজ কোশ্চেন আছে। এস তলের, মানে একই কনসেপ্টের উপরে আছে, দেখুন, এস তলের উপর আধান বন্টনের একটি চিত্র দেখানো হয়েছে। আধানগুলির উপস্থিতির জন্য এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? অর্থাৎ দেখে নাও কোশ্চেন নাম্বার 52। কোশ্চেন নাম্বার 52 আমি এখানটায় সমাধান করছি। কোশ্চেন নাম্বার 52, এখানে একটা সারফেস আছে। ওকে, এখানে সারফেস আছে, এখানে দুটো আধান দিয়েছে, এখানে আছে প্লাস কিউ, একটা আছে মাইনাস কিউ। ওকে, আর বাইরে কি আছে? প্লাস কিউ। এখানে টোটাল 3টে আধান আছে, প্লাস কিউ, মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। এটা হচ্ছে এস সারফেস। অর্থাৎ এখানে এস সারফেসের ভিতরে প্লাস কিউ মাইনাস কিউ আধান আছে, আর বাইরে প্লাস কিউ আধান আছে। কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেনে কি বলছে? এস তলের উপর আধান বন্টনের একটি চিত্র দেখানো হয়েছে। আধানগুলির উপস্থিতির জন্য এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? তার তড়িৎ ফ্লাক্স কী হবে? অপশানগুলো আমি আগে লিখে নিই, অপশানগুলো দেখে নাও। অপশান এ, অপশান এটা কী বলছে দেখে নাও, 3q/ε0, 3q/ε0। অপশান বি, অপশান বিটা কী বলছে? 2q/ε0, 2q/ε0। অপশান সি, অপশান সিটা কী বলছে দেখে নাও, q/ε0, q/ε0। অপশান ডি 0, অপশান ডি 0। এবার দেখে নাও, যখনই এস তলের জন্য জড়িত, এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলবে, তখন এর নেট চার্জ বের করতে হবে, কিউ নেট চার্জ। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ, এটা সারফেস। ওকে, সারফেস ফাই এস মানে এই সারফেস জন্য কিউ নেট বাই এপসিলন। তাহলে এবার এখানে দেখো কিউ নেটটা কত, তাহলে নেট চার্জটা এখানে কত হচ্ছে দেখে নাও। তাহলে কিউ নেট সারফেসের সঙ্গে জড়িত চার্জ প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে মাইনাস প্লাস কাটলো 0, টোটাল চার্জ 0। তাহলে ফাই এস ইকুয়াল টু 0/ε0। তবে এখান থেকে বলতে পারি কি ফাই এস ইকুয়াল টু 0। তাহলে টোটাল চার্জ কত হবে? 0 হবে। টোটাল ফ্লাক্স কত হবে? 0 হবে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, এখানে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানে যে তোমার অ্যান্সারটা দিয়ে দেখে নাও, এখানে দেখছে অপশান সি q/ε0, এটা ভুল অপশন। ওকে, এখানে তাছাড়া করেও দিয়েছে দেখেছো। তাহলে মেন হচ্ছে কি ফাই এস ইকুয়াল 0, এইটা হচ্ছে সঠিক উত্তর হবে। অর্থাৎ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ আছে। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও এবং কী ছবি দিয়ে সেটা বোঝার চেষ্টা করো। একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কিউ কুলম তড়িৎ আধান রয়েছে। চোঙটির বক্রতলের বি এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স 5 ভোল্ট মিটার হলে এ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? ওকে, ছবিটা আগে দেখে নাও, ছবিটা কি আছে। তা দেখে নাও কোশ্চেন নম্বর কত আছে? কোশ্চেন নম্বর 53। কোশ্চেন নম্বর 53, ছবিটা দেখো কি আছে।
একটা এরকম চোঙ আছে, ওকে, চোঙ আছে, এর মধ্যবিন্দুতে কিউ আধান আছে। এটা হচ্ছে সি ক্ষেত্রফল, আর এটা হচ্ছে এ ক্ষেত্রফল, এ ক্ষেত্রফল। আর এই যে বক্রতল আছে, এই যে বক্রতল দেখা যাচ্ছে এইটা, এটা হচ্ছে কি বি, বি ক্ষেত্রফল। তাহলে একটা চোঙের তিনটে ক্ষেত্রফল দেখো, তুমি যদি পেনটাই দেখো, দেখো তিনটে ক্ষেত্রফল। একটা হচ্ছে এর বক্রতলটা দেখে নাও, এখানে যে বক্রতলটা আছে, এই পাশ দিয়ে যে প্লাস্টিক দিয়ে এটা তৈরি হচ্ছে, এই তলটা আছে বক্রতলটা, এই দিকে সারফেসে একটা তল, আর এই দিকে একটা তল, ওকে। তো টোটাল তিনটে তল, তার চোঙের তিনটে তল। তাহলে বি তলের ফ্লাক্সটা বলছে, বি তল দিয়ে যে অতিক্রান্ত ফ্লাক্স অর্থাৎ 5B, সেটা বলেছে কত, 5 ভোল্ট মিটার। তাহলে ফাই এটা কত হবে সেটা বের করতে হবে, ফাই এটা বের করতে হবে। এবার যেহেতু কিউ আধান আছে, তাহলে এই চোঙের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কী হবে, তা চোঙ দ্বারা, তাহলে এখানে অপশানগুলো লিখে নিই, কী বলেছে দেখে নাও, এ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে। অপশানগুলো দেখানো কী কী বলেছে, অপশান এ, অপশান এ বলছে কি 5/3, অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও, অপশান বি Q/2 এপসিলন নট, Q/2 এপসিলন নট। অপশান সি, অপশান সিটা কী বলছে দেখে নাও, 1/2 Q/এপসিলন নট মাইনাস 5। অপশান ডি, অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও, Q/এপসিলন নট মাইনাস 5, ওকে। এটা তাহলে কীভাবে সমাধান হবে দেখে নাও। তাহলে এখানে টোটাল ফ্লাক্স কত হচ্ছে দেন, মোট ফ্লাক্স, মোট ফ্লাক্স কত হচ্ছে, ফাই ইকুয়াল টু 5C প্লাস 5A প্লাস 5B। এই তলের জন্য ফ্লাক্স, এই তল দিয়ে ফ্লাক্স, আর এই তলের জন্য টোটাল ফ্লাক্স, ওকে। আবার যদি কোনো তলের মধ্যে, গাউসিয়ান তলের মধ্যে কিউ পরিমাণ আধান থাকে, তা সেই তল সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স কী হবে, Q/এপসিলন নট আমরা জানি। আবার বলতে পারি কি, আবার ফাই ইকুয়াল টু Q/এপসিলন নট, ওকে, ফাই ইকুয়াল টু Q/এপসিলন নট। এর ফাইয়ের মানটা বসাবো, তাহলে বা ফাইটা হচ্ছে কি 5C প্লাস 5A প্লাস 5B ইকুয়াল টু Q/এপসিলন নট। বা এবার দেখে নাও এর ক্ষেত্রফল, এই যে এখানে যে বৃত্তাকার যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুটো কি পরস্পর সমান, দেখে নাও এখানে যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল সমান, তা দুটোর ক্ষেত্রফল যদি সমান হয়, তা দুদিক থেকে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সটাও কী হবে, পরস্পর সমান হবে। অর্থাৎ 5C = 5A, অর্থাৎ 5A প্লাস 5A প্লাস 5B ইকুয়াল টু Q/এপসিলন নট। তাহলে বা 5A প্লাস 5Bটা কত দেখে না, কোশ্চেন বলছে 5Bটা হচ্ছে 5, দেখে না বলেছে কি বি চোঙটির বক্রতল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হচ্ছে 5, এই বক্রতল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হচ্ছে 5, অর্থাৎ 5B ইকুয়াল টু 5, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এখানে 5 হবে ইকুয়াল টু Q/এপসিলন নট। 5 হলো যে পাশে এখানে লিখে দেয়, যেহেতু 5C ইকুয়াল টু 5A। তাহলে এখানটা যে সমাধান করে কত হচ্ছে দেখে নাও, বা 2πA ইকুয়াল টু Q/এপসিলন নট মাইনাস 5, এই 5টাকে এদিকে সরিয়ে দিলাম, তাহলে বা 5A ইকুয়াল টু 1/2 Q/এপসিলন নট মাইনাস 5। তো রাইট অ্যান্সার দেখে নাও কোনটা হচ্ছে, তাহলে সঠিক উত্তরটা এখানে আমরা পাচ্ছি, দেখে নাও অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, 5A ইকুয়াল টু 1/2 Q/এপসিলন নট মাইনাস 5, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 54, 54 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে দেখে নাও, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ই মানের একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার ফাঁপা বস্তু রাখা হলো। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অভিলম্বে হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত। ছবিটা আমি আগে এঁকে দিচ্ছি, তারপরে কোশ্চেনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেন নম্বর কত, 54। এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র আছে, ওকে। এখানে তড়িৎ ক্ষেত্র অভিমুখ কোন দিকে আছে দেখে নাও, তড়িৎ ক্ষেত্র আছে এই অভিমুখে,
ওকে, এই অভিমুখে তড়িৎ ক্ষেত্র আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, এখানে একটা অর্ধবৃত্তাকার গোলক আছে, ওকে, এরকম অর্ধবৃত্তাকার গোলক আছে যেটা ফাঁপা। ওকে, ফাঁপা অর্ধবৃত্তাকার, অর্থাৎ এর ভিতরে সলিড না, হয় না যেমন ঢোল হয়, ঢোলে যে গোল মতো ঢোল হয়, যে উপরটা আর বক্ষতলটা থাকে, ভিতরটা কি ফাঁপা থাকে, তাই না? সেরকম একটা অর্ধবৃত্তাকার গোলক আছে যার ব্যাসার্ধ এখানে বোঝায়, এটা কেন্দ্র ধরলাম, এটা কেন্দ্রবিন্দু, এখান থেকে ব্যাসার্ধ আমি ধরলাম, এইটা হচ্ছে একটা ক্ষেত্রফল। ওকে, আর উপরটা হচ্ছে একটা ক্ষেত্রফল, এইটা হচ্ছে একটা ক্ষেত্রফল। ওকে, তার দুটো ক্ষেত্রফল, যেহেতু এর ব্যাসার্ধ, এইটাকে আমি এখানে কোশ্চেনে দিয়ে দেখে নাও, এটা বলেছে কি সিএস, এটা পিএস। এই যে ক্ষেত্রফলটা আছে এই বরাবর বৃত্তের মতো, যে বৃত্তাকার যে ক্ষেত্রফলটা আছে সেটাকে বলা যায় কি পিএস। আর বক্রাকার যে ক্ষেত্রফলটা আছে এইটা, এই যে দেখতে পাচ্ছে উপরের অংশটা, এটা হচ্ছে কি সিএস। ওকে, উপরটা সিএস, এটা হচ্ছে পিএস। তাহলে এর ব্যাসার্ধ আর, তাহলে এই দিক দিয়ে দেখে নাও, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কোন দিকে হবে, এই দিক বরাবর, বা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখে নাও, এর ক্ষেত্রফলটা কোন দিকে, এই দিকে, বা এই যে ক্ষেত্রটা আছে এর ডাইরেকশনটা কোন দিকে হবে, এই দিকে ইন, আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে আছে, এই দিকে। তাহলে এই গোলকের মধ্যে দিয়ে, অর্থাৎ পিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, আমি যদি লিখি এটা পিএস ক্ষেত্রফলের বা তলের, পিএস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, ক্রান্ত ফ্লাক্স, এটা তোমরা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। ফাই পিএস ইকুয়াল টু ই ডট ডিএস বা ই ডট এস ধরলাম, ই ডট বা ইএস, ই এস পিএস কস, অ্যাঙ্গেলটা কত হবে দেখুন, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে দেখুন, এইটা হচ্ছে ক্ষেত্রফল। দেখুন ভালো করে বুঝে নাও, গোলাকার অংশটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে গোলাকার অংশটা, বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল। এর অভিমুখ কোন দিকে হবে, নিচের দিকে। ওকে, এই দিকে, তাহলে এই দিকে হচ্ছে ক্ষেত্রফলের অভিমুখ ডিএস। ওকে, তাহলে এস এর অভিমুখ এসপিএস, এসপিএস এর অভিমুখ হচ্ছে এদিকে, আর তড়িৎ ক্ষেত্র অভিমুখ এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে। তাহলে এদের মধ্যেকার কোণ কত হচ্ছে, তাহলে এসপিএস অর্থাৎ এই ক্ষেত্রফল আর ইলেকট্রিক ফিল্ড, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে বুঝে নাও, এটা আমি আরেকবার বলছি তোমাকে, দেখে নাও। এই দিকটা হচ্ছে কি আমার এসপিএস, এইটার এই গোলাকার যে অংশ তার ক্ষেত্রফলের অভিমুখ এইটা এন ক্যাপ। ওকে, এইদিকে। আর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে দেখে নাও, উপর দিকে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। তাহলে এদের মধ্যেকার কোণ কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইএসপি কস 180 ডিগ্রি, অ্যাঙ্গেল কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে কস 180 মাইনাস ই, আর এর ক্ষেত্রফল কত হবে, তাহলে এই গোলাকার অংশ পিএস, এসপিএস এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফলটা কত হবে দেখে নাও, হচ্ছে পাই আর স্কোয়ার। কারণ একটা বৃত্তাকার অংশ দেখে নাও, এই বৃত্তাকার অংশ, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার। ওকে, তাহলে ফাই পিএস ইকুয়াল টু মাইনাস ই পাই আর স্কোয়ার। ওকে, এইটা, তাহলে আমরা এটার ফ্লাক্সটা পেয়ে গেলাম। এবার দেখে নাও মোট ফ্লাক্সটা কত হবে, মোট ফ্লাক্স ফাই ইকুয়াল টু ফাই পিএস প্লাস এই ফ্লাক্সটা প্লাস এই বক্রতল দিয়ে যে ফ্লাক্সটা হবে সিএস এর জন্য ফাই সিএস, অর্থাৎ বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স আর বৃত্তাকার যে তলায় তার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। তাহলে এই অংশটুকু দেখুন, একটা গোলক, অর্ধগোলক যদি বলি, আমি একটু এখানে মুছে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আমরা যদি একটা অর্ধগোলক বলি, তাহলে এর তো দুটো তল আছে, একটা এইটা, এর অভিমুখ এই দিক বরাবর হয়, আর একটা বক্রতল আছে তার অভিমুখ এই দিক বরাবর হয়। তাহলে এই বক্রতলকে আমরা পিএস বলছি, তাহলে ফাই পিএস, আর এইটা হচ্ছে কি
5CS, তাহলে এটা হচ্ছে কি টোটাল ফ্লাক্স। তাহলে মোট ফ্লাক্স কত, 5 = 5PS = 5CS। ওকে, এটা মোট ফ্লাক্স। আবার আমরা বলতে পারি কি phi মোট ফ্লাক্স কি Q net by epsilon naught, Q net by epsilon naught। কিন্তু এখানে ভিতরে কোনো চার্জ আছে কি, কোনো চার্জের গল্প নেই, তাহলে phi কি 0 হয়ে যাবে, 0 by epsilon naught, তাহলে phi = 0। তাহলে মোট ফ্লাক্স কি 0 হবে। ভালো করে কনসেপ্টটা বুঝে নাও, এটা এতটা ডিটেলসে কিন্তু তোমাদের বইয়ে সমাধান করে দেওয়া নেই। ওকে, সেই জন্য আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকেরই ডাউট হতে পারে, অনেকের বুঝতে নাও পারো। সেটা দেখে নাও, phi আমরা জানি কি Q net চার্জ বাই epsilon naught, অর্থাৎ এর ভিতরে যে মোট চার্জ আছে সে চার্জ বাই epsilon naught, কিন্তু আমরা জানি এর ভিতরে কোনো চার্জ নেই, তাহলে Q net বাই epsilon naught, Q netটা তাহলে 0 হয়ে যাবে, চার্জ না থাকলে 0 বাই epsilon naught, তাহলে মোট ফ্লাক্স 0। তাহলে এখানটা আলটিমেট আমরা পেলাম কি, যে মোট ফ্লাক্স 0। তাহলে এখান থেকে কী বলতে পারি আমরা, তাহলে অতএব 5PS + 5CS = 0। তাহলে বা 5CS কি কোশ্চেনে বলেছে দেখো না, কোশ্চেনে এখানে বলা হয়েছে কি, তাহলে অভিলম্ব হলে বস্তুটি বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান কত। তাহলে বক্রতল কোনটা, এইটা, এই বক্রতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত সেটা বের করতে হচ্ছে, অর্থাৎ 5CS - 5PS এর মান কত দেখো না, -E/r² = 0। এখানে অপশানগুলো দেখে আমরা লিখেছিলাম কি, অপশানগুলো দেখে কী কী দিয়েছিল, এইটার অপশানগুলো দিয়েছিল কী কী দেখে নাও, এই কোশ্চেন অপশানগুলো কী কী দিয়েছিল এখানটায়। অপশান এটা বলেছিল দেখে নাও কত, 2πr/E। অপশান বিটা কি বলছে দেখে নাও, অপশান বিটা হচ্ছে কি 4πr²E। অপশান সিটা 2πr²E। অপশান ডিটা দেখে নাও πr²E। তাহলে দেখে নাও এখানে কোনটা আসছে, তাহলে বলতে পারি বা 5CS = এটা মাইনাসটা দিয়ে গেলে তাহলে πr²E। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও রাইট অ্যান্সার ইজ 5CS = πr²/E, অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটার কনসেপ্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে এটা আসলো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো যদিও কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জিজ্ঞাসা করবে, তো আমি নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট এবং লাস্ট MCQ সেটা দেখে নাও 55 নম্বর MCQটা কী বলছে দেখে নাও, বাহু বিশিষ্ট কোনো ঘনকের শীর্ষবিন্দুতে Q মানে একটি আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে, ঘনকটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সটা কত হবে দেখে নাও। এই কোশ্চেনটা খুবই সহজ আছে দেখে নাও, এটা আমি থিওরির সঙ্গেও ডিসকাস করেছিলাম, বা এরকম একটা কোশ্চেন পরীক্ষায় আসে, প্রায় আসে, MCQ কোশ্চেন হোক বা 2 নম্বরের কোশ্চেন হোক, এইটা আসে। এরকম টাইপের কোশ্চেন দেখবে তুমি, যদি ইয়ার সার্চ করে দেখবে এরকম কোশ্চেন পেয়ে যাবে। তো দেখে নাও কী বলছে এটা, তাহলে কোশ্চেন নাম্বার 55। তাহলে কি একটা ঘনক আছে, তাহলে এটা একটা ঘনক। ওকে, এই ঘনক, তাহলে এই ঘনকের যে কোনো একটা শীর্ষবিন্দুতে, ধরলাম এই বিন্দুটা একটা Q পরিমাণ আধান আছে। ওকে, তাহলে একটা ঘনকের শীর্ষবিন্দুতে Q পরিমাণ আধান আছে। ওকে, তাহলে Q পরিমাণ যদি আধান থাকে তাহলে রাখা হলে ঘনকটির মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে ফাইটা কত হবে, তড়িৎ ফ্লাক্সটা ফাইটার মান কত হবে। অপশানগুলো দেখে নাও কী কী বলেছে। অপশান এ বলছে দেখে নাও 2Q/ε0, 2Q/ε0। অপশান বিটা কী বলছে দেখে নাও, অপশান বি হচ্ছে Q/8ε0, Q/8ε0। অপশান সিটা কি Q/ε0, Q/ε0। অপশান ডিটা কী বলছে Q/2ε0 ইন্টু কী বলছে দেখে নাও 6a²। তা দেখে নাও, তাহলে এটা হচ্ছে কি, এটা দিয়ে অপশানগুলো দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে বের করবো দেখে নাও।
আমরা জানি কি, ভালো করে কনসেপ্টটা বুঝে নাও। আমরা জানি কি, যদি কোনো একটা ঘনক থাকে, ওকে, কোনো একটা কিউব থাকে, কোনো একটা কিউব আছে ধরলাম, সেই কিউবের কেন্দ্রবিন্দুতে, বুঝে না ভালো করে, সেই কিউবের কেন্দ্রবিন্দুতে যদি আমার কি থাকে, যদি একটা কি দেখে না, যদি আমার কেন্দ্রবিন্দুতে যদি কোনো আধান থাকে, তা সেখান থেকে মোট ফ্লাক্সটা কত হবে, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। ওকে, একটা দেখে নাও, একটা ঘনকের কেন্দ্রতে যদি আমার একটা কিউ পরিমাণ আধান থাকে, তাহলে সেখানে মোট ফ্লাক্স কিউ বাই এপসিলন নট। তাহলে কিউ বাই এপসিলন নট করতে হলে আমাকে এর কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু এটা দেখো, এটা কেন্দ্রবিন্দুতে না, এটা কর্ণে আছে। তাহলে সেটা আমরা কীভাবে কত দেখে নাও। তাহলে এইটা করার জন্য আমাকে আটটা ঘনক আঁকতে হবে, অর্থাৎ এর সঙ্গে আরও 8টা ঘনক অ্যাড করতে হবে। কীভাবে দেখে নাও। ওকে, এবার এর সঙ্গে 8টা তল নিতে হবে। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে দেখাই, ওকে, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা করে হবে, এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা করে হবে এখানটায়। তারপরে মেন হচ্ছে কি, এর একটা ঘনক হবে, এখানে একটা কেন্দ্রবিন্দু হবে। ওকে, এখানে যেহেতু 3D ব্যাপার, এখানে আমরা আঁকতে পারবো না। অর্থাৎ এর পাশে এই যে একটা কিউব আছে, এর পাশে এদিকে একটা কিউব লাগাতে হবে। এইটাকে আমি চাইছি কি, দেখো না, একটা তুমি সব থেকে ভালোভাবে বুঝো, একটা রুবিক কিউব, তার কর্ণে একটা জিনিস আছে, একটা রুবিক কিউব। আমি তোমাকে দেখাচ্ছি, চেষ্টা করছি ব্যাপারটা তোমাদের বোঝানোর। তাহলে একটা রুবিক কিউব আছে, তো তার এইখানটায় করে একটা বিন্দু আছে। তাহলে এইটাকে কেন্দ্রে নিয়ে আসতে গেলে কি করতে হবে, তাহলে এদিকে দেখে নাও, এই নিচে এটা হচ্ছে বেস। ওকে, এটা হচ্ছে বেস, গ্রাউন্ড। তাহলে এর গ্রাউন্ডের চারদিকে এটা মিডল করতে গেলে এইদিকে একটা কিউব লাগাতে হবে, এইদিকে একটা কিউব লাগাতে হবে, আর এইদিকে একটা কিউব লাগাতে হবে। তাহলে দেখে নাও মাঝখানটা চলে আসছে বিন্দুটা, এটা তাহলে মাঝখানে চলে আসছে। অর্থাৎ এরকম কিউব যদি 3টে আরও লাগায়, নিচে আরও 3টে লাগায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার 3টে লাগার টোটাল নিচে কত, 4টে কিউব। আমি বলতে চাই ছবিটা এরকম হবে। তাহলে প্রথমে একটা আমার কিউব ছিল, তার এখানটা একটা বিন্দু ছিল, তাই না? আমি কি করছি, এখানটায় আর একটা কিউব নিয়ে চলে এসেছি, এখানটায় আর একটা কিউব নিয়ে চলে এসেছি, আর এখানে আর একটা কিউব নিয়ে চলে এসেছি। তাহলে পয়েন্টটা কোথায় আছে, মিডিলে, তাই না? তাহলে এর উপরে যদি আরও 4টে দিয়ে দিই, তাহলে কী হচ্ছে, পুরো দুটোর মিডিলে হয়ে যাচ্ছে। ব্যাপারটা এবার দেখে নাও, আমি তোমাদের ভালো করে একটু বলে দিচ্ছি আরেকবার। খুবই সহজে কনসেপ্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার এইখানটা একটা ধরলাম কিউব, আমি টপ ভিউ দেখছি, টপ ভিউটা, এখানে একটা আমার কিউব আছে। ওকে, একটা কিউব আছে, কিউবের এখানটায় কী আছে, আমার চার্জটা আছে। তাহলে এটাকে আমি এই কর্নেতে আছে, তাহলে এই কর্নেতে আছে, এটাকে মিডিলে নিয়ে আসতে চাই। তাহলে কী করবো, আমি যদি এর পাশে আরও 3টে দিই, মানে এর ঠিক সাইডে, এর সাইডে একটা কিউব দিলাম, এখানটা একটা, তাহলে দুটো হয়ে গেল, পাশাপাশি দুটো, এদিকে একটা কিউব দিলাম, আর এখান থেকে একটা কিউব দিলাম। তাহলে এবার দেখেন, তাহলে এইটা হচ্ছে মেন আমার অরিজিনাল কিউব। তাহলে এতে আধানটা ছিল, তাহলে এর পাশে একটা, আর এইদিকে ঠিক দুটো, এর পাশে দুটোর পাশে দুটো, তাহলে 4টে কিউব। তাহলে 4টে কিউব হলে 4টের ঠিক মিডিলে, উপরের মিডিলে আমার একটা আধানটা চলে এলো। তাহলে এর উপরে, তাহলে এটা হচ্ছে টপ ভিউ, তাহলে এর উপরে যদি আরও 4টে কিউব চাপিয়ে দেওয়া হয়, তাহলে দেখে নাও, তাহলে এখানটায় এটা মিডল করে চলে আসবে। এর উপরে যদি আরও 4টে কিউব চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা আধানটা কোথায় চলে আসবে, মিডিল চলে আসবে। তাহলে 8টা কিউবের মিডিল বিন্দুতে কি আছে, আমার চার্জটা আছে। তাহলে একটা মিডিলে দেখে নাও, একটা কিউবের জন্য যদি ফ্লাক্সটা হয় কিউ
বাই এপসিলন নট, তাহলে আরটার জন্য হবে কি ফাই ইকুয়াল টু 1/8 কিউ বাই এপসিলন নট। তাহলে এটা কত হয়ে যাবে 1/8 হয়ে যাবে। ওকে, যেহেতু আরটা কিউব ইউজ করছি তাহলে কিউ বাই এপসিলন দেখে নাও, ব্যাপারটা ভালো করে বুঝে নাও, একটু তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। আমরা একটা কিউবের জন্য ফ্লাক্স পেয়েছিলাম ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট যদি মিডল থাকে। এবার 8টা কিউব আছে, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে 8, এখানে নিচে 4টে, উপরে এর উপরে 4টে, তাহলে মিডল এটা চলে আসবে। তাহলে টোটাল 8 ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, কারণ 8টা কিউবের মিডল বিন্দুতে, 8টা কিউব আছে তার মিডল বিন্দুতে আধানটা আছে, তাহলে 8 ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট হয়ে যাবে এখন। তাহলে ফাই ইকুয়াল টু কত হবে 1/8 কিউ বাই এপসিলন নট। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশান দেখে নাও, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, Q/8 এপসিলন নট। ওকে, এইটা হচ্ছে কনসেপ্ট দেখে নাও। কোনো একটা আধানকে যদি তার কেন্দ্রবিন্দুতে রাখা হয় বা উপরিতলা হয়, দেখবে এরকম কয়েকটা কোশ্চেন আছে তোমাদের বইয়ের পিছন দিকে একটু উল্টাবে দেখবে, সেখানে আছে যদি এরকম কর্নারে রেখে যদি এর উপরিতলের মাঝখানটা রাখা হয়, সেখানটায় কী হবে, উপরিতল মিডিলে নয়, উপরিতলের মাঝখানটা আধান আছে, সেক্ষেত্রে ফ্লাক্সটা কী হবে, এইগুলো সবই তোমাদের করে দেওয়া আছে, বইয়ের একটু পিছনের দিকে যাবে দেখবে ছক আকারে সবই এগুলো বলে দেওয়া আছে এগুলো। ওকে, তা দেখো তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি অপশন বি Q/8 এপসিলন নট। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে অ্যান্সারটাও বি দিয়েছে অপশান। তো দেখে নাও আজকে টোটাল 51 থেকে 55 নম্বর এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করলাম। এখানে কয়েকটা অ্যান্সার করে দেওয়া আছে, তার সত্ত্বেও করলাম এই জন্য যাতে তোমরা কনসেপ্টটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাও। তোমাদের এই সলিউশন দেখে মনের মধ্যে যে কোশ্চেনগুলো আসতো সেই কোশ্চেনগুলো যাতে ভিডিওর মধ্যে তোমাদের অ্যান্সারটা দিতে পারি, সেই জন্য এই ভিডিওটা বা এই এমসিকিউ সমাধান করলাম। তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।